এখন পুরো পৃথিবী এই ভোটটার দিকে তাকিয়ে আছে, তো এই 7 জানুয়ারিতে যে ভোটটি হবে সেটা কি প্রশ্নবিদ্ধ ভোট হবে নাকি প্রশ্নহীন একটা ভোট করবেন আপনারা? আমরা সবসময় বলেছি যে একটা অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু নির্বাচন কমিশন বদলির নির্দেশ দেওয়ার পর পছন্দের থানা পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন অনেক ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ধর্ণা দিচ্ছেন। সুবিধামতো থানা পেতে নানা মানবিক কারণ সামনে আনছেন তারা। স্বপ্ন ছিল যে তারা বিএনপিকে ভেঙে টুকরা টুকরা করে ফেলবে এবং বিএনপির বড় একটি অংশকে নির্বাচনে অংশগ্রহণ করাবে। যেহেতু তারা সেই পরিকল্পনায় ফেল করেছে, ব্যর্থ হয়েছে, তখন তারা চিন্তা করলো। আসসালামু আলাইকুম, আমি আপনার কাছে দেখাবো আমলিককে উদ্দেশ্য করে একই বললেন গণ অধিকার পরিষদের ফারুক ভাই, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এইদিকে নির্বাচন কমিশনার সকল থানার ওসিদের বদলির সিদ্ধান্তের পর তাদের মতামত জানালেন বিভিন্ন ওসিরা। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। স্বপ্ন ছিল যে তারা বিএনপিকে ভেঙে টুকরা টুকরা করে ফেলবে এবং বিএনপির বড় একটি অংশকে নির্বাচনে অংশগ্রহণ করাবে। যেহেতু তারা সেই পরিকল্পনায় ফেল করেছে, ব্যর্থ হয়েছে, তখন তারা চিন্তা করলো যে বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা দু একটা মির্জাফর, মুনাফিক যদি আমরা বের করে আনতে পারি তাহলে হয়তো জনগণকে কিছুটা বুঝাতে সক্ষম হব যে বিএনপিরও কিছু লোক নির্বাচনে যাচ্ছে। তো সেই মুনাফিকদের কাতারে প্রথম সারিতেই রয়েছেন আমাদের বীরুত্তম শাহজাহান উমর। বিএনপি যদিও তাকে সাথে সাথে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে, আমরা এই সিদ্ধান্তকে স্যালুট জানিয়েছিও। তো যাই হোক, বীরুত্তম শাহজাহান সাহেব জেল থেকে বেরিয়েই তারপর দিন সেখানে নৌকার টিকিট পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এখন এই যে যারা মুনাফিকি করেছে, জাতির সাথে বেইমানি করেছে, প্রতারণা করেছে, আওয়ামী লীগের ভাড়াটিয়া খেলোয়াড় যারা, এই খেলোয়াড়দের মধ্যে এখন নিজেদের ভিতরে নিজেদের এক প্রকারের কম্পিটিশন, মানে প্রতিযোগিতা শুরু হয়েছে। যদিও এটাকে আমরা সুস্থ প্রতিযোগিতা বলি না, কারণ সুস্থ প্রতিযোগিতা বলার কোনো সুযোগ নেই। এটাকে আমরা বলতে পারি এক প্রকারের নিজেদের ভিতরে নিজেরাই কামড়ে শুরু করেছে যে কে বেশি আস্থাভাজন শেখ হাসিনার কাছে, কে বেশি আস্থাভাজন আওয়ামী লীগের কাছে। তো এই জায়গায় আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত শেখ হাসিনার কাছে বেশি আস্থাভাজন হচ্ছেন ওই বীরুত্তম শাহজাহান সাহেবরা, কারণ তিনি নৌকার টিকিট পেয়েছেন। আর তৈমুর আলম খন্দকাররা নৌকার টিকিট পান নাই। আবার তারা যেভাবে প্রস্তাব দিয়ে আসছিল যে আমরা যেখানে দাঁড়াবো, যে আসনে দাঁড়াবো, সেই আসনে যাতে নৌকার কোনো ক্যান্ডিডেট দেওয়া না হয়, মানে নৌকার টিকিট যাতে না দেওয়া হয়। এখন পুরো পৃথিবী এই ভোটটার দিকে তাকিয়ে আছে, তো এই 7 জানুয়ারিতে যে ভোটটি হবে সেটা কি প্রশ্নবিদ্ধ ভোট হবে নাকি প্রশ্নহীন একটা ভোট করবেন আপনারা? আমরা সবসময় বলেছি যে একটা অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিবদ্ধ এ জাতির কাছে, সেটা পূরণের লক্ষ্য দিয়েই সারা বিশ্বে এই নির্বাচন সর্বস্তরে গ্রহণযোগ্যতা পাবে ইনশাআল্লাহ। জাতীয় পার্টির কাছে ফিরোজ রশিদের মনোনয়ন বৈধ হয়েছে, আপনি নৌকার প্রার্থী, আপনার মনোনয়ন বৈধ হয়েছে। প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা কেমন লাগছে? আমরা সবসময় বলে থাকি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় যেটা দেশবাসীর কাছে আপনার সবসময় প্রতিশ্রুতিবদ্ধ, একটা অংশগ্রহণমূলক নির্বাচন, সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ, একাধিক প্রার্থিতার মধ্য দিয়ে আমরা একটা অংশগ্রহণমূলক, অবাধ, একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন এটা পূরণের লক্ষ্যেই আমরা আমাদের যে কমিটমেন্ট, নেত্রীর যে কমিটমেন্ট, সেটা পূরণ হবে। আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। আমরা একটা উৎসব মুখর নির্বাচন এই জাতিকে উপহার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। ভোটটা কি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে নাকি প্রতিপক্ষ বড়ই মানে ক্ষমতাহীন? এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে তাদের উপর। লাঙলের জোয়াল কাঁধে নিলে কতটা ভারী লাগে, কতটা হালকা লাগে, সেটা যে জোয়াল টানবে সেই বুঝবে। আমরা তো নৌকার মাঝি, উজানে নাও আপনার বেয়ে বেয়ে অভ্যস্ত।
ইনশাআল্লাহ আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী। এখন পুরো পৃথিবী এই ভোটটার দিকে তাকিয়ে আছে, তো এই 7 জানুয়ারিতে যে ভোটটি হবে সেটা কি প্রশ্নবিদ্ধ ভোট হবে নাকি প্রশ্নহীন একটা ভোট করবেন আপনারা? আমরা সবসময় বলেছি যে একটা অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিবদ্ধ এই জাতির কাছে, সেটা পূরণের লক্ষ্য দিয়েই সারা বিশ্বে এই নির্বাচন সর্বস্তরে গ্রহণযোগ্যতা পাবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশন বদলির নির্দেশ দেওয়ার পর পছন্দের থানা পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন অনেক ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ধর্ণা দিচ্ছেন। সুবিধামতো থানা পেতে নানা মানবিক কারণ সামনে আনছেন তারা। অনেকেই নিজের সন্তানের শিক্ষা প্রতিষ্ঠান, পরিবারের সদস্যদের কারো কারো অসুস্থতার চিত্র তুলে ধরছেন বড় কর্মকর্তাদের কাছে। কেউ কেউ প্রভাবশালী রাজনৈতিক নেতাদের কাছেও ছুটছেন তদবির নিয়ে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য মিলেছে। 6 মাসের বেশি সময় ধরে একই থানায় ওসির দায়িত্বে রয়েছেন এমন কর্মকর্তাদের অন্যত্র বদলির জন্য স্টারটেকে চলছে গ্রেট উইন্টার ফেস্টিভ্যাল। প্রযুক্তি পণ্য কিনলেই মিলবে ল্যাপটপ, ডেস্কটপ সহ আকর্ষণীয় উপহার। বিস্তারিত startech.com.bd-তে। 5 ডিসেম্বরের মধ্যে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে নির্বাচন কমিশনে। পুলিশ সূত্র জানায় এরপরই 6 মাসের বেশি সময় ধরে একই স্টেশনে থাকা ওসিদের তালিকা তৈরির কাজ শুরু হয়। সে অনুযায়ী রোববার পর্যন্ত সারা দেশে 636 থানার মধ্যে 326 ওসিকে তালিকাভুক্ত করা হয়েছে। ওই তালিকায় ঢাকা মহানগর পুলিশের 33 জন ওসি রয়েছেন। রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাবিত হতে পারে ভেবে নির্বাচন কমিশন ওসিদের রদবদলের সিদ্ধান্ত নিতে পারে। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার মনে করেছেন যারা দীর্ঘদিন ধরে এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তারা কারো কারো প্রতি প্রভাবিত হতে পারেন। এটা নির্বাচন কমিশনের বিবেচনা, সেজন্যই তারা ওসিদের বদলির কথা বলেছেন। পুলিশ কর্মকর্তারা বলছেন, নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে ওসিদের বদলির প্রক্রিয়া শুরু হয়েছে। তাছাড়া পরিদর্শকদের থানায় ওসি হিসেবে পদায়নের একটি নীতিমালা রয়েছে। ইসির নির্দেশনা বাস্তবায়নে সেটিও দেখা হচ্ছে। কারো তদবিরের জোরে পছন্দের জায়গায় বদলির সুযোগ নেই। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।